সো গাইজ আমরা এখন আছি আরটিও অফিসের ঠিক পাশেরই গ্রাউন্ডে। আমরা এসেছি আজকে বারাসাত আরটিওতে। বারাসাত আরটিও তোমরা ট্রেনের মাধ্যমে অথবা গাড়ি করেও আসতে পারো। যদি তোমরা বাইক নিয়ে আসো তাহলে তোমরা এই গ্রাউন্ডেই মানে আরটিও অফিসের ঠিক পাশেই তোমাদের গাড়িটা রাখতে হবে, রেখে তারপরে তোমাদের আরটিও অফিস যেতে হবে। আরটিও অফিস যাওয়ার জন্য তোমরা গুগল ম্যাপের মাধ্যমে বাইক নিয়ে আসতে পারো, আদারওয়াইজ তোমরা ট্রেনেও আসতে পারবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক তার পাশে মানে আরটিও অফিসের ঠিক পাশে আছে একটা বাজার। এখানে বাইকে অনেক স্টিকার এক্সেট্রা পাওয়া যাচ্ছে। তাছাড়াও এখানে পুরোপুরি বাজার রয়েছে। ঠিক আছে, স্টেশন থেকে আমার মতে বেশি দূর না। স্টেশন থেকে তোমরা হেঁটেও আসতে পারো বা অটোটাও নিতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা প্রায় আরটিও অফিস সামনে চলে এসেছি। ঠিক আছে, মানে মাঠটি ক্রস করলে একটুখানি আরটিও অফিস। সামনে যে কয়েকটা কম্পিউটার দোকান আছে, জেরক্সের জন্য যদি কোনো প্রবলেম হয় তোমরা বাজারটা ক্রস করে জেরক্সের দোকান পেয়ে যাবো। আরটিও অফিসের ভিতরে কোনো ক্যামেরা করা বারণ ছিল, এর জন্য আমি আর করিনি। ঠিক আছে, তবুও এইটুকুনি করেছি। আমাদের অন্যদিন 3য় নম্বর লাইনে দাঁড়াতে হয়, আজকে 2য় নম্বর লাইনে দাঁড়াতে বলেছে। আর কী কী ডকুমেন্টস লেগেছে টোটালটা আমি এই ভিডিওর মাধ্যমে বলেছি। সো গাইস, আমাদের এখন লার্নার হয়ে গেছে। রান্নার আমরা ডিএল টেস্টের জন্য অফিসে আইছিলাম। আমার পিছনেরটাই ঠিক অফিসে ওখানে ক্যামেরা করতে বারণ করেছিল। আর আমরা এখন রয়েছি অফিসের পাশে গ্রাউন্ডে। মানে এটা গ্রাউন্ড না আর কি, এখানে সব বাইক টাইক সব কিছু রেখে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের সব কিছু 2 নম্বর আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল। অন্য সময় 3 নম্বর দাঁড়াতে হয়, এখন 2 নম্বর দিয়েছে। 2 নম্বর লাইন দাঁড়িয়ে সব ডকুমেন্টসগুলো আমরা জমা করে দিয়েছি। ডকুমেন্টস জমা দেওয়ার পরে ওখান থেকে আর ভিতরে যেতে বললো। ভিতরে যাওয়ার পর ওখানে ওরা আমাদের কিছু আপলোড করে দিল। দেওয়ার পরে বললো এটা বাইরের থেকে যে কোনো জায়গাতে আপলোড করে নাও। তো বাইরে এসে কম্পিউটার দোকানে 30 টাকা করে আপলোড করলাম। করে আবার বললো ভিতরে গিয়ে অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আমাদের আবার ওই ফর্মটা নিয়ে আপলোড করে টিক দিয়ে দিল। তারপরে সাইডে রুমে নিয়ে গিয়ে ওখানে ছবি তুলে সিগনেচার দিয়ে আমাদের ওখানে কাজ কমপ্লিট। এবার বলেছে আমাদের গ্রাউন্ডে যেতে হবে, মানে ফিল্ডে যেতে হবে। এখান থেকে বারাসাত ফিল্ড আছে, সিএন গ্রাউন্ড রয়েছে। আমরা এখন ওখানেই যাব। এখান থেকে বেরিয়ে কী পড়েছিল সব কিছু আমি এখন বলে দিলাম, কারণ ভিতরে ওখানে ক্যামেরা করতে বারণ করে দিয়েছিল। ঠিক আছে, আমি ওখানে আগে জিজ্ঞেস করেছিলাম ক্যামেরা করা যাবে কিনা, তো বললো ওখানে করা যাবে না। তার জন্য আমরা বাইরে এসে মাঠে গ্রাউন্ডে করছি। এটা হচ্ছে পুরো পিছনে, এখানে সব বাইক টাইক রাখা যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখা হচ্ছে সিএন গ্রাউন্ডে। তো এখন আমরা সিএফ গ্রাউন্ডে চলে এসেছি। সিএফ গ্রাউন্ডে আসার জন্য তোমাদের বারাসাত অফিস থেকে বনগাঁর দিকে আসতে হবে। 10-15 মিনিট লাগবে গাড়ি করে হোক। আর যদি গাড়ি না থাকে তাহলে অটো করে আসলে অটো দিয়ে ওখানে যায়, অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে মেন রোড থেকে, বা ওখান থেকেও পেয়ে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে সিএফ গ্রাউন্ডের। কিন্তু আমাদের এখানে ভিতরে ঢুকতে দিইনি, বলেছে একদম শেষে ঢুকতে, মানে যখন আমাদের এক্সাম হবে তখনই। আর এই যে টোটালটা সিএফ গ্রাউন্ডের, এখানে দেখতে পাচ্ছ সিএফ গ্রাউন্ডের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে কোনো রকম দোকান ছিল না, ওখানে 1-2টো দোকান ছিল। আর বসার জন্য ঠিক মতন সুবিধা ছিল না। এখানে চারিদিকে আছে লরি 4 চাকার হবে, তারপরে আমাদের গাড়ির টেস্ট। এখানে একটা পার্কিং স্লিপ ওখান থেকে মানে গেটের মুখের দিয়ে আর কি দিচ্ছে। এটা হচ্ছে পার্কিং স্লিপ, সব যাদের 2 হুইলার নিয়ে আছে তাদের জন্য এটা। ঠিক আছে, এটা পার্কিং স্লিপ লেখা রয়েছে, কিন্তু ওরা বলছে বাইক চালানোর জন্য এটা লাগবে। এই স্লিপটা যখন বেরোবো তখন এখান থেকে ওরা কেটে নেবে, মানে ওরা নিয়ে নেবে। তা আমরা একটা বাইকে 2 জনে করবো, তার জন্য আমাদের 2টো কাটতে হয়েছে। মানে একজনের হয়ে যাওয়ার সাথে ওরা গেটে নিচ্ছে, মানে গেটের দিকে পাঠিয়ে দেবে। ওখানে একটা লোক থাকবে যে একটা করে স্লিপ নিয়ে নেবে। যখন গেটে নিয়ে যাবে তখন আমাকে আবার একটা বাইক নিয়ে ওইদিকে যেতে হবে। তখন নতুন সিস্টেম জানি না কি 55 টাকা করে নিয়েছে একটা স্লিপ, 2টো 110 টাকা নিয়েছে। ঠিক আছে, এরপরে কী হবে জানি না। এখন তো প্রায় 3টে বাজতে চললো, এখনও কিছু হয়নি। অবশেষে এখন 4:30 বাজে। এখন আমাদের ডকুমেন্টস নিচ্ছে, ভিতরে সিগনেচার করতে হবে, তারপরে আমাদের গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। মানে এখনও মোটামুটি 5টা আমাদের বেজে যাবে টেস্ট দিতে।